সিবিআই টাকা নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ নির্যাতিতার পরিবারের। এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন নিহত চিকিৎসকের বাবা মা। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে বড় অভিযোগ মৃত চিকিৎসকের বাবা মায়ের। তাদের অভিযোগ, সিবিআই টাকার বিনিময়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠিও লিখেছেন নিহত চিকিৎসকের বাবা মা। তারা বলেন, মেয়েদের খুনের প্রকৃত বিচারের জন্য প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব। আমাদের কাছে খবর এসেছে সিবিআই টাকার বিনিময়ে আসল ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। এহেন অভিযোগকে ঘিরে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে গোটা ঘটনায় নির্যাতিতার পরিবারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল বলেন, ঘটনার পরই তদন্তে নেমে কলকাতা পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল। তারপরও কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আদালতে সওয়াল করেছিলেন নির্যাতিতার পরিবার। এখন তারা সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুললে তো তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে। 2023 সালের 8ই আগস্ট গভীর রাতে আরজিকর হাসপাতালের সেমিনার হলে কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার উত্তাল হয় গোটা দেশ। সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা হয়। একই সময়ে শিয়ালদহ আদালতে আরজিকরের মূল মামলার বিচার প্রক্রিয়া চলছিল। আদালত দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে নিম্ন আদালতের এই রায় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে। অনেকে অসন্তোষও প্রকাশ করেছেন। কেন আরজিকরের ঘটনার গুরুত্বকে বিরলতম অপরাধ বলে গণ্য করা হয়নি, তা নিয়ে প্রশ্নও ওঠে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন নির্যাতিতার পরিবার। যদিও এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।